একটা গ্রামে ঢোকার চেষ্টা করতেছি। আজকে সকাল থেকেই বের হয়েছি, ভাবছি যে একটা প্রত্যন্ত গ্রামে যাবো। এই জায়গাটা দেখা সুন্দর, যেখানে প্রচুর সবুজের সমারোহ থাকবে, গাছপালা, কিচিরমিচির পাখি, এবং একটা নদীর পাশ ঘেঁষে কোনো একটা গ্রামে আমরা একটু বসে কিছু সময় পাস করব। ভাল লাগবে, হয়তো বা আরো অনেক ভিতরে। লেটস সি যে আমাদের নিয়তি আমাদেরকে কোথায় নিয়ে যায়, দেখাবো আপনাদের সামনে। সোজা গেলে ঘাট, সোজা গেলে ইয়ের ঘাট, ওটা ভালো লাগবে না। এটি হচ্ছে গ্রাম, দেখেছো কি সুন্দর নদীর পাশ ঘেঁষে গিয়েছে জায়গাটা। অনেক ভিতরে আস্তে আস্তে আমরা এরকম একটা জায়গায় এসে থামি, যেখানে ফুলদি নদী দেখা যাচ্ছে সামনে। এই গজেরিয়ার এই বিস্তীর্ণ এলাকা মুন্সিগঞ্জের, যেখানে প্রচুর এই আলুর ক্ষেত রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মুন্সিগঞ্জ বাংলাদেশের আলুর সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। তো আমরা ওই হাঁটতে হাঁটতে আমরা একদম নদীর পাশে চলে এসেছি। এই ফুলদি নদীটা মূলত মেঘনা নদীরই একটা শাখা নদী, যেটা মেঘনায় গিয়ে পড়েছে। কিছু দূর হাতের ডান দিকে গেলেই আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে মেঘনায় গিয়ে পড়েছে। ম্যাপেও তাই দেখলাম, এবং খুবই ভালো লাগছিল চারপাশটা। এই দিনের বেলায়ও পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। মুন্সিগঞ্জের এই ফুলদি নদীর পাশ ঘেঁষে একটা প্রত্যন্ত গ্রামের হাটে আমরা ঢুকে যাচ্ছি। আজকে হাটবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষেত থেকে উঠে আসা এই শসা, ফুলকপি, চমৎকার না? আমার কাছে এরকম হাট বাজার ঘুরতে খুবই ভালো লাগে। মুন্সিগঞ্জের আলু, এরকম হাট বাজার ঘুরে ঘুরে দেখতে আমার অত্যন্ত ভালো লাগে। বিভিন্ন গ্রামের তাদের নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব স্টাইলে এই ছোট ছোট হাট বাজারগুলো অত্যন্ত সুন্দর। ছোট ছোট ছাউনিতে করে ছোট ছোট দোকান, এরকম মাঝখানে বড় একটা গাছ। ওয়াও, ইজন্ট ইট বিউটিফুল? ওয়াও, অনেক বড় বড় মোটা মোটা গাছ, এবং যেটা বোঝা যাচ্ছে অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই বাজার। দেখি আমরা ঘুরে ঘুরে কত দূর যেতে পারি। এই গাছটার দিকে দেখেন, কত মোটা একটা গাছ। লাইক এই গাছের দিকে তাকালেই তো মন ভরে যায়, আর কিছু দেখা লাগে না। এই গ্রামের হাটের আমার কাছে একটা অত্যন্ত আকর্ষণের বিষয় হচ্ছে কি, এই যে মুরালি এবং মিষ্টি মুরালি, সল্টেড মুরালি। তো দেখতেই পাচ্ছেন আরো অনেক দূর বিস্তৃত হয়েছে এই বাজার।